সেল ওয়াল, ঠিক আছে? আমি আগে 3টে সেল ড্র করছি। আচ্ছা, সেল ওয়াল কার কার মধ্যে থাকে? আর 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 প্লান্ট, আর হ্যাঁ বললো তো, ব্যাকটেরিয়া শুনলাম, ফাঙ্গি শুনলাম, প্লান্ট শুনলাম, আর এক্সাম্পল? প্রোটিস্টা মানে কি আমি না তুই? ইউগ্লিনয়েডস, ইউগ্লিনা, এদের মধ্যেও সেল ওয়াল দেখা যায়। এনসিইআরটির প্রথম লাইন সেল ওয়াল যেখানে লেখা আছে কোথায় থাকে? অল প্লান্ট সেলস। প্রোটিস্টার মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে ইউগ্লিনয়েড, ঠিক আছে? এবার কিছু মানে কিছু ইনফরমেশন দিয়েছে সেল ওয়ালের ব্যাপারে, সেগুলোতে আসছি। আগে 3টে সেল আমি ড্র করব। এই যে রুমটা আছে, এর পেছনেও রুম আছে, এর পাশেও রুম আছে। তো যদি 3টে রুমস ধরি, তার মধ্যে একটা কমন দেওয়াল তো থাকবেই সব রুমসের মধ্যে। এই প্যাসেজের সাথেও একটা দেওয়াল, মানে এটা আলটিমেটলি এরকম করেছে, বাট একটা দেওয়াল, একটা কমন মানে জিনিস, একটা কমন দেওয়াল, কমন ওয়াল, যেটা 3টে রুমকে একটা জায়গায় কানেক্ট করছে। তার মানে যদি প্লান্টের যে সেলসগুলো হয়, সেই সেলসগুলোকে, নেবারিং সেলসগুলো, ঠিক আছে, একটার পাশে আরেকটা, আরেকটার মাথার উপর আরেকটা, যেখানে সেখানে যা সেলস আছে, নেবারিং সেলসকে যদি কানেক্ট করতে হয়, তাহলে সেল ওয়ালের সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটার নাম হচ্ছে মিডল ল্যামেলা। কি বলি? সেল ওয়াল, মিডল ল্যামেলা। সেল ওয়ালের মধ্যে আমরা পাই কি কি? একটা হচ্ছে মিডল ল্যামেলা, যেটা নেবারিং সেলকে কানেক্ট করে। মিডল ল্যামেলার ভেতরে থাকে একটা পাতলা মেমব্রেন, সেটাও সেল ওয়ালেরই পার্ট, অ্যান্ড দ্যাট ইজ কল্ড প্রাইমারি সেল ওয়াল। ইয়াং প্লান্টসের মধ্যে যেটা খুব ফাস্ট ডিভাইড করে আছে, কে বলতে পারবে ফাস্ট ডিভাইড করে প্লান্ট সেল? এরকম মেরিস্টেমেটিক সেল, মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে, ফাস্ট ডিভাইড করে। এবার ও তো মানে ওর মধ্যে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওয়াল ডেভেলপ করার টাইমই পায় না, ও সেকেন্ডারি ওয়াল ডেভেলপ করার সেখানে আর কোনো টাইম পাচ্ছে না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেল ওয়ালের মানে প্রাইমারি সেল ওয়াল, যেটা পাতলা একটা সেল ওয়াল রয়েছে, আর কোনো ওখানে ফার্দার ডিপোজিশন হবে না, যে সেকেন্ডারি ওয়াল তৈরি হবে। ইভেন তো অনেক সময় অনেক মানে প্লান্ট সেল এরকমও হয়, ডিপোজিশন হতে হতে টার্সিয়ারি ওয়ালও ফর্ম করে দেয়, টার্সিয়ারি ওয়ালও ফর্ম করে দেয় যদি খুব হাইলি থিকেন্ড প্লান্ট সেল ওয়াল হয়। তো এনসিইআরটি আমাদের সেটা মেনশন করে। এনসিইআরটি কি বলেছে বল? একটা হচ্ছে এই স্ট্রাকচারটাকে কি বললাম? মিডল ল্যামেলা। কিছু জিনিস লিখতে হবে। মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম, ক্যালসিয়াম পেকটেট, ঠিক আছে? মিডল ল্যামেলা ইজ মেড আপ অফ ক্যালসিয়াম পেকটেট। কানেক্ট করে কাকে? নেবারিং সেলসকে। কানেক্টস নেবারিং সেলস, আশেপাশের সেলসগুলোকে কানেক্ট করছে, ঠিক আছে? আরেকটা জিনিস কি? মিডল ল্যামেলার ভেতরে প্রথম যে সেল ওয়ালের পার্টটা আসে, সেটা কি? একটু পাতলা, সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এই একটা দেখালাম, এই একটা দেখালাম, এখানে একটা দেখালাম, এখানে একটা দেখালাম, আর দেখাচ্ছি না কিন্তু। আচ্ছা, এটাও দেখিয়ে দিই। এটাকে কি বলবো? প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল অ্যাক্টিভলি যে গ্রোয়িং পার্টস অফ দ্য প্লান্ট রয়েছে সেখানে থাকবে। তবে প্রাইমারি সেল ওয়ালটা যদি সেকেন্ডারি সেল ওয়ালকে আসতে হয়, প্রাইমারি সেল ওয়াল বেশি দিনের জন্য টেকে না, ডিমিনিশড হয়ে যায়। কেন? একটা পাতলা মেমব্রেন, যেটা প্লান্টটা যখন মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে চলে আসবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তখন কিন্তু ওর প্রচুর ডিপোজিশন হবে। সুবেরিন হয়, লিগনিন হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, প্রচুর ধরনের সাবস্টেন্স ডিপোজিটেড হতে থাকে, করে সেই সেল ওয়ালটাকে একটা হার্ড, রিজিড, নন লিভিং স্ট্রাকচারে কনভার্ট করে, ঠিক আছে? তো সেই জন্য প্রাইমারি সেল ওয়ালের পরের যে ওয়ালটা বলবো, সেটা একটু থিক দেখাবো প্রাইমারি সেল ওয়ালের থেকে একটু বেশি। এটা হচ্ছে কি? সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল, কিন্তু প্রাইমারি সেল ওয়ালটা কিন্তু আস্তে আস্তে ডিমলিশড হয়ে যায়, মানে আর থাকে না, বা তুই খুব একটা পরিষ্কার দেখতে পাবি না, খুব একটা পরিষ্কার তুই দেখতে পাবি না, ঠিক আছে? এবার সেল ওয়ালের বেসিক বৈশিষ্ট্যগুলো কি? হোয়াট আর দ্য বেসিক ফিচার্স অফ দ্য সেল ওয়াল? প্রথমে আগে লিখি এখানে সেল ওয়াল। সেল ওয়াল, সেল ওয়ালটা কি? নন লিভিং নাকি লিভিং? নন লিভিং, মানে ডেড। কেন? কারণ প্রচুর সাবস্টেন্সের এখানে ডিপোজিশন হয়। কোনো সেল ওয়ালে সুবেরিনের ডিপোজিশন হলে সেটা তো এমনি জানিস, সেলটাকে, এই সুবেরিন বলছি, লিগনিনের ডিপোজিশন হলে সেই সেলটা এমনি ডেড হয়ে যায়। তো সেল ওয়ালটা হচ্ছে রিজিড নন লিভিং স্ট্রাকচার, যার ফাংশন প্রোটেকশন দেওয়া, প্রোটেকশন अगेंस्ट কি কি? মেকানিক্যাল ইনজুরিজ, মেকানিক্যাল ইনজুরি,
বা ইনফেকশনস, ইনজুরিজ, ইনফেকশনস, ঠিক আছে। আর কি করে? সেল টু সেল কমিউনিকেট করতে হেল্প করে। হ্যাঁ, শেপ দেওয়া আছে, তোর কথাটাই আগে লিখি, শেপ প্রোভাইড করে, সেল টু সেল কমিউনিকেট করতে হেল্প করে। আর কি করে? আর কি করে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ব্যারিয়ার ক্রিয়েট করে। ব্যারিয়ার ক্রিয়েট করে কি? বাইরের থেকে যাতে আনডিজায়ারেবল ম্যাক্রোমলিকিউলস না ঢোকে জীবনে, সেলের লাইফে আনডিজায়ারেবল ম্যাক্রোমলিকিউলস, এটাই লেখা আছে এক্স্যাক্টলি, সেটা যাতে না এন্টার করে। তাহলে ক্রিয়েটস ব্যারিয়ার ফ্রম আনডিজায়ারেবল ম্যাক্রোমলিকিউলস। প্রাইমারি সেল ওয়াল পাতলা, সেকেন্ডারি সেল ওয়াল একটু মোটা। প্রাইমারি সেল ওয়ালটা অ্যাকচুয়ালি ধীরে ধীরে ডিমিনিশড হয়ে যায়, তারপরে সেখানে সেকেন্ডারি সেল ওয়াল আসে, ঠিক আছে। অনেক সময় সেকেন্ডারি সেল ওয়ালের যেই যেই জায়গাগুলোতে, এটা যদিও এনসিইআরটি লেখেনি, সেকেন্ডারি সেল ওয়ালের যেই যেই জায়গায় ডিপোজিশন একটু কম, সেখানে কতগুলো গর্ত তৈরি হয়, ঠিক আছে। এই গর্তগুলোকে অ্যাকচুয়ালি কি বলে জানিস? কেউ বলতে পারবি? না না, প্লাজমোডেসমাটা না, এই গর্তগুলোকে বলে হচ্ছে পিথ। এই গর্ত, পিথ বলে দিচ্ছি, PITS, পিটস। পিটস যেখানে যেখানে সেকেন্ডারি সেল বলে আনইভেন মানে ডিপোজিশন হয়েছে। তাহলে একটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, থিন, আর কি বলবো, ডিমলিশড, মানে চলে যাবে আস্তে আস্তে। আর এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে। এবার এই যে বলেছিলাম যে অল গ্রিন প্লান্টস, সেল ওয়াল কোথায় থাকে? অল গ্রিন প্লান্টস, অল গ্রিন প্লান্টসের সাথে অ্যালগি তো বলবোই, এটা আলাদা করে কেন লিখছি তার রিজন আছে। আর এটা কি বলেছি? ইউগ্লিনয়েড, ইউগ্লিনয়েডস। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যালগি আর গ্রিন প্লান্টসের সেল ওয়ালের কিছু কম্পোনেন্টসের কথা লেখা আছে। অ্যালগির জন্য বলেছে সেলুলোজ, গ্যালেকট্যান্স, ম্যানেন্স আর ক্যালসিয়াম কার্বনেট টাইপের সাবস্টেন্স থাকে। অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম কার্বনেটও থাকে, ক্যালসিয়াম কার্বনেট লিখেছে এনসিইআরটি, ঠিক আছে। আর যদি গ্রিন প্লান্টসের কথা বলি অ্যাপার্ট ফ্রম অ্যালগি, তাহলে সেখানে কি কি আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন আর প্রোটিন। পেকটিন আর প্রোটিন। টাইম কত? অনেক টাইম আছে। হেমিসেলুলোজ, পেকটিন আর প্রোটিন, ঠিক আছে। এবার প্লাজমোডেসমাটা, ফেভারিট পার্ট তোদের। প্লাজমোডেসমাটা নিয়ে চাপ নিতে হবে না। সেটা হচ্ছে যে সেল ওয়ালের মধ্যে আমরা একটা জিনিস দেখি। আমি পিট যেটা বলেছি, ভালো করে শোন, ভালো করে শোন। যারা পিটটাকে প্লাজমোডেসমাটার সাথে গুলিয়ে ফেলেছিস তাদেরকে বলি, পিট হচ্ছে মানে স্পেসিফিক্যালি সেকেন্ডারি ওয়ালের মধ্যে কতগুলো গর্ত বা কতগুলো ডিপ্রেশন, তোর আর আমার জীবনের ডিপ্রেশনের মতন নয়, ছোটো ছোটো ডিপ্রেশন, স্মল ডিপ্রেশনস বা গর্ত, সেটার মধ্যে যেখানে কোনো ডিপোজিশন হয়নি, আনইভেন ডিপোজিশন। এখানে লিগনিন বসেছে, এই জায়গাটাতে বসেনি। এখানে সুবেরিনের ডিপোজিশন হয়েছে, কি হোয়াটএভার ডিপোজিশন হয়েছে, এখানটায় বসেনি। পেকটিনের ডিপোজিশন হয়েছে, এখানটায় বসেনি। তো যেই যেই জায়গাতে এই ডিপোজিশনসগুলো একটু আনইভেন, সেই জায়গাগুলোকে বলছি পিট, ঠিক আছে। সেই জায়গাগুলোকে বলছি কি? পিট। এনসিইআরটি একটা লাইন লিখেছে অ্যাবাউট প্লাজমোডেসমাটা, পিটের ব্যাপারে বলেনি। প্লাজমোডেসমাটার ব্যাপারে এনসিইআরটি একটা জিনিস লিখেছে যে প্লাজমোডেসমাটা মিডিল ল্যামেলা প্লাস অল দ্য লেয়ার্স অফ সেল ওয়াল, মানে প্রাইমারি সেকেন্ডারি পুরোটাকেই খালি করে দিয়েছে। খালি করে দিয়েছে মানে ওখানে নেই কিছু, নাথিং ইজ দেয়ার। তাহলে আমি একটা ইরেজার দিয়ে যদি এরকম জিনিসটা দেখাই, এভাবে আর এভাবে আর এভাবে, আচ্ছা এখানে দেখাতে পারছি না, এখানে দেখাই এভাবে এভাবে, তাহলে এটা তো মিডিল ল্যামেলাকেও ফাঁকা করে দিল, পুরোটাই খালি করে দিয়েছে। বুঝলি কি বললাম? মিডিল ল্যামেলাটাকেও তো সরিয়ে দিল। তার মানে মিডিল ল্যামেলাও নেই, প্রাইমারি সেল বলো নেই, সেকেন্ডারি সেল বলো নেই, কিছুই নেই, জীবন অন্ধকার। কিন্তু এটা একটা সুবিধে আছে। আরে তোকে হিট করছি না, তোকে বলছি না, করছি মাঝে মাঝে করছি। তো
তাহলে দুটো তিনটে সেলের মধ্যে একটা তো কমিউনিকেশন করারও জায়গা থাকবে। সেল ওয়ালের ফাংশন একটু আগে বলেছি না কি, সেল টু সেল কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? ইংরেজিটা ভুল হয়েছে, আই ডোন্ট লাইক দিস। সেল টু সেল কমিউনিকেশন। এবার এই যে সেল টু সেল কমিউনিকেশন হবে, এটা মেনলি অনেক কিছু থ্রুতে হতে পারে। এখানে কার কথা বলছি? প্লাজমোডেসমাটা, যেটা তুই প্লান্ট সেলে স্পেসিফিক্যালি দেখতে পাস। তো প্লাজমোডেসমাটা মানে হচ্ছে এই গ্যাপগুলো যেখানে অ্যাকচুয়ালি কিছুই নেই। প্লাজমোডেসমাটা, দেখ এই সেলের যে সাইটোপ্লাজম আর এই সেলের যে সাইটোপ্লাজম যেতে পারছে না, ইজিলি কমিউনিকেট করতে পারছে তো। পিটের থ্রু কি করতে পারছিল? পারছিল না তো, কিন্তু প্লাজমোডেসমাটা থ্রুতে করতে পারছে। এই যে এত বড় একটা দেওয়াল, কমন ওয়াল, তার মধ্যে তো একটা দরজা আছে। প্লাজমোডেসমাটা হচ্ছে দরজা। প্লাজমোডেসমাটা হচ্ছে একটা দরজা যেখান দিয়ে তুই প্রপারলি একটা রুম থেকে আরেকটা রুমে যেতে পারছিস, কমিউনিকেট করতে পারছিস, তাই তো? তাহলে এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। কি লিখবো? হেল্পস বা বিল্ডস কানেকশন, বিল্ডস কানেকশনস বিটুইন সাইটোপ্লাজম অফ নেবারিং সেলস। ডান, শেষ। সেল বল, আর কিছু করতে হবে না। ডান ডান, ভালো লাগে এটা। ডান, ঠিক আছে, হলো। মাইটোকন্ড্রিয়া কে ড্র করবি? পারবি? আয়, ডায়াগ্রাম করতে হবে, লেবেলিং করতে হবে। একদিকে মাইটোকন্ড্রিয়া কর, আরেকদিকে ক্লোরোপ্লাস্ট কর। মনে নেই? মাইটোকন্ড্রিয়াটাই কর, একসাথে পড়িয়ে দেবো। ডায়াগ্রামটা কর আর আমার লেকচারটা শুনতে শুনতে কর। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টকে আমরা বলি কি? সেমি অটোনমাস অর্গানেল। কেন? কারণ এদের নিজস্ব রাইবোজোম আছে, এদের নিজস্ব ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ আছে, ঠিক আছে? ডিএনএ কি? জিন। জিন থেকে কি তৈরি হয়? প্রোটিন। প্রোটিন তৈরি করতে কাকে লাগে? রাইবোজোম, ঠিক আছে? তো এগুলো সবই কার মধ্যে আছে? মাইটোকন্ড্রিয়াতেও আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যেও আছে। তাই জন্য এই দুটোকে আমরা বলছি কি? সেমি অটোনমাস অর্গানেল। আর কি সিমিলারিটি আছে? প্রথম কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুটোই ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার। দুটো মেমব্রেন থাকে, যার আউটার মেমব্রেনটা ফ্রিলি পারমিয়েবল, ইনার মেমব্রেনটা সিলেক্টিভলি পারমিয়েবল, লেস পারমিয়েবল, ঠিক আছে? দুজনের ভেতরে একটা ফ্লোর লাইক সাবস্টেন্স রয়েছে, যেটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলি ম্যাট্রিক্স, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও বলতে পারিস, মানে প্লাস্টিডের ক্ষেত্রেও সেম জিনিসটা বলতে পারিস, বাট বেটার টার্ম হচ্ছে স্ট্রোমা। বেটার টার্ম হচ্ছে স্ট্রোমা। এদের দুজনের মধ্যেই একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট, শুনে নে তো। অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের যে স্ট্রাকচারটা, সেটার উৎপত্তিটা খুব মানে অদ্ভুত টাইপের। মানে কোনো একটা প্রোক্যারিওটিক সেল ছিল, বলা হয়, এটা থিওরি দেওয়া হয়েছে যে দেয়ার ওয়াজ আ প্রোক্যারিওটিক সেল যেটা অন্য একটা প্রোক্যারিওটিক সেলকে খেয়ে ফেলেছিল। খেয়ে একটা সেলের মধ্যে আরেকটা প্রোক্যারিওটিক সেল অনেক দিন ধরে ছিল, মানে অবভিয়াসলি ডেড ছিল, কিন্তু থাকতে 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 বলা হয় যে ওটাই মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টে কনভার্টেড হয়েছে। তার মানে কোনো একটা সেলের মধ্যে যখনই সেল অর্গানেল তৈরি হতে থাকবে, তার মানে সেটা প্রোক্যারিওটিক সেল থাকবে, কি হয়ে যাবে? ইউক্যারিওটিক সেল হয়ে যাবে। তো এটা বলা হয় যে এটা একটা ইভলিউশন চ্যাপ্টারে একটা থিওরি ছিল, সামথিং এন্ডোসিম্বায়োটিক থিওরি। হ্যাঁ, রাইট, ইউ আর। এন্ডোসিম্বায়োটিক থিওরি, এগুলো সব আগের কনসেপ্ট, মানে পড়ানো হতো আগে, এখন নেই। শোন। তো তাই জন্য এবার শোন, প্লিজ শোন, একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি। এবার যেহেতু মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়েছে কোনো একটা প্রোক্যারিওটিক সেলকে এনগাল্ফ, ভীষণ সুন্দর আছিস, ভেরি গুড, ভেরি নাইস ড্রয়িং, আই এম ইমপ্রেসড, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট যেহেতু প্রোক্যারিওটিক সেল থেকেই এসছে, তাই জন্য এদের ভেতরের যে রাইবোজোম, সেটা প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের রাইবোজোমের সমান, মানে 70s। কেন 70s? এটা পরে রাইবোজোম পড়ানোর সময় নেক্সট দিন বলবো, ঠিক আছে? আরেকটা কি সিমিলারিটি? প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম যেরকম 70s হয়, কিন্তু এটা তো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট নিজে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে আছে, তাহলে সেই সেলটার সাইটোপ্লাজমের রাইবোজোমটা কি? 80s, কিন্তু ওর নিজের রাইবোজোম কি? 70s। কেন? কারণ কি বলা হয় যে ওর উৎপত্তিটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল থেকে। একটা প্রোক্যারিওটিক সেল আরেকটা প্রোক্যারিওটিক সেলকে গিলে অনেক দিন ধরে রেখে দিয়েছিল, ঠিক আছে? এবার আরেকটা পয়েন্ট যেটা প্রোক্যারিওটিক সেলের সাথে এদের সিমিলারিটি আছে, প্রোক্যারিওটিক সেলের ডিএনএটা কীরকম? সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল ডিএনএ। সিঙ্গেল বল, সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ইন বোথ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? জাস্ট বেসিকটুকু বলো, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, বেসিকটুকু। না, আমি করে দিচ্ছি, অনেক হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। থ্যাংক ইউ, বস। হ্যাঁ, যাও, ঠিক আছে? আরেকজন একটু ক্লোরোপ্লাস্টে এগেতে না পারবি? কেউ ক্লোরোপ্লাস্টে আঁকতে? চলে আয়, ওই দুজনে আসছে, কাকে আছে? চলে আয়, উঠে পড়েছিস, চলে আয়। জানি, তুইও জানিস, নো প্রবলেম, তুই আরেকটা আঁকিস,
তুই এটাকে এখানে আঁক, এখানে গ্রিন কালার দেবো তোকে, নে বাড়িয়ে নে, এইখানে আঁক, এখানে ড্র কর ক্লোরোপ্লাস্ট। আচ্ছা বেসিক বেসিক জিনিসগুলো বলে দিই, শোন শোন শোন। এবার মাইটোকন্ড্রিয়াতে চলে আসি। মাইটোকন্ড্রিয়ার ওরা আঁকুক জিনিসটা, আমি বোঝাতে থাকি। মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন আছে, আউটার মেমব্রেনের ভেতরে একটা ইনার মেমব্রেন আছে। ইনার মেমব্রেনের ভেতরে যে ইনফোল্ডিংসগুলো দেখেছিস এগুলোর নাম হচ্ছে ক্রিস্টি। এগুলোর নাম কি? ক্রিস্টি। এনসিআরটি তারা স্টেটমেন্ট দিয়েছে যে এই আউটার আর ইনার মেমব্রেনে কিছু রেসপিরেটরি এনজাইমস থাকে যেগুলো এটিপি সিনথেসিসে হেল্প করে। আমি তোদেরকে বলবো অ্যাকচুয়ালি আউটার মেমব্রেনে থাকে না, এই রেসপিরেটরি এনজাইমসগুলো ইনার মেমব্রেনেই প্রেজেন্ট। কারণ তুই যদি রেসপিরেশন ইন প্লান্টস পড়িস তখন দেখবি স্পেসিফিক্যালি এটা লেখা আছে যে অল দ্য কমপ্লেক্সেস, কমপ্লেক্স নাম্বার 1 2 3 4 5 এগুলো সব ইনার মেমব্রেনে প্রেজেন্ট থাকে। কী কী ছিল? এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ, সাইটোক্রোম অক্সিডেজ, ঠিক আছে, এগুলো সব সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এগুলো সব কোথায় থাকে? ইনার মেমব্রেনে। কিন্তু যেহেতু এই চ্যাপ্টারের রেসপেক্টে এটা ইনার আউটার দুটো লিখেছে, তাই জন্য যখন এই চ্যাপ্টারের রেসপেক্টে প্রশ্ন দেবে তুইও সেটাকে ট্রু বলে মার্ক করবি, কারণ এনসিআরটি লিখেছে, এনসিআরটি আমাদের বাইবেল, কোরআন, গীতা, মানতে হবে, কিছু করার নেই। এনিওয়েজ, এবার ক্রিস্টির কাজ হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করা এটিপি সিনথেসিস করার জন্য। কিভাবে করবে? রেসপিরেশনে পড়াবো। ম্যাট্রিক্স যেটা আছে, ম্যাট্রিক্স মানে ইনার মেমব্রেন বা ক্রিস্টি অ্যাকচুয়ালি যেই ফ্লোরটাকে সারাউন্ড করে রেখেছে সেটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এখানে কোনটা? দিস ইজ আওয়ার ম্যাট্রিক্স। এখানে তুই রাইবোজোমস পাচ্ছিস, কত রাইবোজোম, কত এস? 70S। এখানে তুই সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পাচ্ছিস, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে বলছি ম্যাট্রিক্স, এই জায়গাটাকে বলছিস ম্যাট্রিক্স। রেসপিরেশনের ক্রেবস সাইকেল এই ম্যাট্রিক্সেই ঘটে, এই ম্যাট্রিক্সেই ঘটে, তাই তো। আর কি ঘটে? পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, যেখান থেকে ক্রেবস সাইকেল হবে, এই লিঙ্কিং রিয়াকশনটাও কোথায় হয়? এই ম্যাট্রিক্সের মধ্যেই হয়। এটা সাইটোপ্লাজমে হয় না, কিন্তু সাইটোপ্লাজম ইজ অনলি মেন্ট ফর, in terms of respiration, cytoplasm is only meant for কি? only glycolysis, but a linking reaction মানে conversion of pyruvate to acetyl CoA and the Krebs cycle which actually generates a lot of ATP with the help of electron transport chain। এবং আরেকটা হচ্ছে H2O water vapor generation, এগুলো সব কোথায় হচ্ছে? CO2 generation। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, বস। এবার এই সমস্ত জেনারেশন কোথায় হচ্ছে? এই সমস্ত জেনারেশন হচ্ছে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে। CO2 হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সব ম্যাট্রিক্সে। দুটো মেমব্রেনের মাঝখানের যে স্পেসটা সেটাকে বলে হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স আর ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে যে জায়গাটা আছে, মানে ইন্টার মেমব্রেন স্পেস যেটা আছে, সেখানে হাইড্রোজেন আয়ন্সের কনসেন্ট্রেশন মানে প্রোটনসের কনসেন্ট্রেশন, আর ম্যাট্রিক্সে যে প্রোটনের কনসেন্ট্রেশন সেটার একটা গ্রেডিয়েন্ট মেনটেন হয়, সবসময় আলাদা আলাদা থাকে, ঠিক আছে, সবসময় আলাদা আলাদা থাকে। এটা কেন? এটা এটিপি জেনারেশনে কাজে লাগে, রেসপিরেশনে পড়ানো হবে। হয়ে গেল, মাইটোকন্ড্রিয়াতে আর কিছু বলার নেই। এবার নেক্সট কি বলবো? লাস্ট টপিক অফ দিস ক্লাস, ক্লোরোপ্লাস্ট। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন ফ্রিলি পারমিয়েবল, ইনার মেমব্রেন selectively permeable or very less permeable। ভেতরে কাকে সারাউন্ড করে রেখেছে? স্ট্রোমা। ইট ইজ অলসো দ্য ম্যাট্রিক্স অফ দ্য ক্লোরোপ্লাস্ট, বাট এটাকে স্পেসিফিক্যালি বলছি স্ট্রোমা। স্ট্রোমার মতন, স্ট্রোমার মধ্যে কিছু কয়েল মানে ডিস্ক শেপ স্ট্রাকচার রয়েছে, যার ইনার বলে ইউ উইল ফাইন্ড ক্লোরোপ্লাস্ট অ্যান্ড সাম আদার অ্যাক্সেসরি পিগমেন্টস which will help you to মানে which will help the plant cell to perform photosynthesis। এই সিঙ্গেল ডিস্কগুলোকে কি বলছে? থাইলাকয়েড। থাইলাকয়েড একসাথে বলে কি বলে? পরেরগুলো বলতে থাক, আমিও শুনি। আর কি বলতে পারিস? থাইলাকয়েড যেগুলো যে স্ট্যাকটা তৈরি করছে which is called গ্রানা, গ্রানাগুলো নিজের সাথে কানেক্টেড কি দিয়ে? কতগুলো মেমব্রেনস দিয়ে কানেক্টেড, এগুলোকে বলে স্ট্রোমা ল্যামেলি or sometimes they are known as ফ্রেট। গ্রানার আরেকটা নাম দিয়েছে সামথিং ইন্টারগ্রানাল থাইলাকয়েড, ইন্টারগ্রানাল থাইলাকয়েড বা শুধু গ্রানাও বলতে পারি, ঠিক আছে, ইন্টারগ্রানাল থাইলাকয়েড বা শুধু গ্রানাও বলা যেতে পারে। আচ্ছা, থাইলাকয়েডের ভেতরে যে ক্যাভিটিটা কি বলে? লিউমেন, যেখানে ফটোসিনথেসিসের ফটোলিসিস অফ ওয়াটার হয়। আর স্ট্রোমার মধ্যে কি আছে? ওই একই জিনিস, 70S রাইবোজোম, just like a prokaryotic cell, double stranded single circular DNA is also present like a prokaryotic cell, but still it is a part of eukaryotic cell, but it shows some activities or features like a prokaryotic cell, ঠিক আছে। আরেকটা জিনিস স্ট্রোমা ল্যামেলির কথা বলে দিচ্ছি। আচ্ছা, স্ট্রোমাতে কিছু এনজাইমস থাকে, সেই এনজাইমসগুলোর ফাংশন হচ্ছে প্রোটিন আর কার্বোহাইড্রেট সিনথেসিস করা। তোরা বলবি যে কার্বোহাইড্রেটই তো সিনথেসিস করে, প্রোটিন কোথায় করে? অ্যাকচুয়ালি প্রোটিনও করে, কিছুটা প্রোটিনও কিন্তু সিনথেসাইজ করতে পারে। ক্লোরোপ্লাস্ট সব থেকে বেশি তুই কোথায় দেখবি? প্লান্টের মেসোফিল সেলসে। যেখানে মেসোফিল সেলস আছে সেখানে তুই ক্লোরোপ্লাস্ট পেয়ে যাবি, ঠিক আছে। আমি কিন্তু এগুলো লিখছি না, হাত ব্যথা হয়ে গেছে। আমি পরে দরকার হলে স্লাইডটা কমপ্লিট করে আমি যখন PDF দিয়ে পাঠিয়ে দেবো। না লিখলে অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে? এনসিআরটি পড় না ভাই, একদিন একটু কষ্ট কর, একটু এনসিআরটি পড়। এবার আরেকটা পয়েন্ট বলি, ক্লোরোপ্লাস্ট ইজ আ টাইপ অফ প্লাস্টিড যেটা ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার।
প্লাস্টিড তুই কোথায় দেখতে পাস? প্লাস্টিড তুই কোথায় দেখতে পাস? আমি একটু আগে কোথায় লিখেছিলাম, কি আরে লিখেছিলাম জানো, দাঁড়া, না মানে হ্যাঁ প্লাস্টিড, প্লাস্টিড মানে গ্রিন প্লান্টস আছে, ঠিক আছে, গ্রিন প্লান্টস আছে। আচ্ছা ইউগ্লিনয়েড মানে কিছু প্রোটিস্টাতেও থাকে, ঠিক আছে, ইউগ্লিনয়েডসের মধ্যেও থাকে, তো প্লাস্টিড থাকে। এবার প্লাস্টিড তিন ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল ফর ফটোসিনথেসিস। ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে ফ্যাট সলিউবেল ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্যারোটিন অরেঞ্জ কালার দেয়, জ্যান্থোফিল ইয়েলো কালার দেয়। আরেকটা পিগমেন্ট থাকে যেটা লেখা নেই, যেটা রেড কালার দেয়, সেটা হচ্ছে ফাইকোএরিথ্রিন, ঠিক আছে, রেড কালারেশন দেয়, রেড কালারেশন দেয়, ইটস নট রিটেন বাট স্টিল, ঠিক আছে। তাহলে এই কালারগুলো দিচ্ছে, ফ্রুটকে কালার দিচ্ছে, ফ্লাওয়ারকে কালার দিচ্ছে, হ্যাঁ মানে আদার দ্যান লিভস আর কি, বা লিভসের অনেক সময় দেখবি ভ্যারিগেটেড লিভসে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স থাকে, লাল লাল কালার থাকে, সেগুলো এই পিগমেন্ট থেকে আসে। আর এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে কোনো পিগমেন্ট থাকে না, ফুড স্টোরেজ করে। অ্যামাইলোপ্লাস্ট স্টোরস কার্বোহাইড্রেট, লিউকোপ্লাস্ট ইলাইওপ্লাস্ট স্টোরস ফ্যাট অ্যান্ড অয়েলস, অ্যান্ড অ্যালিউরোপ্লাস্ট স্টোরস প্রোটিনস। এই তিনটে জানিস, ম্যাচিংয়ে দিয়েছে, বহুবার নিটে কোয়েশ্চেন করেছে, কারেক্ট পেয়ার ইনকারেক্ট পেয়ার এই ওই সেই দিয়েছে। ক্লোরোপ্লাস্টের না ওটাই কি বলে, অ্যামাইলোপ্লাস্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, পোটাটো। পোটাটোতে প্রচুর স্টার্চ থাকে, তাই না, স্টার্চ স্টোরেজ করে, তো পোটাটো ইজ অ্যাকচুয়ালি রিচ উইথ কি টাইপের, কি বললাম, অ্যামাইলোপ্লাস্ট। আরেকটা এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ লিউকোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডেরই একটা টাইপ, যেখানে কোনো পিগমেন্ট থাকে না। এই লিউকোপ্লাস্টের তিনটে টাইপ, যদি সেটা পিগমেন্ট না থাকলে সেটা কী করে, কোনো কাজ করে না, শুধু স্টোর করে। যদি ফ্যাট স্টোর করে তাহলে ফ্যাট স্টোর করলে, লিপিড স্টোর করলে ইলাইওপ্লাস্ট, কার্বোহাইড্রেট স্টোর করলে অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিন স্টোর করলে প্রোটিওপ্লাস্ট না অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরন লেয়ারের নাম শুনেছিস? মেজ গ্রেনের চারপাশে থাকে অ্যালিউরন লেয়ার, হোয়াট ইজ দিস? অ্যালিউরোপ্লাস্ট। প্রোটিনস স্টোর করে, তার মাঝখানে যে এন্ডোস্পার্ম আছে, ইট হ্যাজ গট এ লট অফ স্টার্চ which is covered by a proteinaceous leucoplast, that is actually the aleuroplast, ঠিক আছে। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে, একটা ক্লোরোপ্লাস্টের বিভিন্ন ধরনের মানে শেপ হয়, ডিসকয়েড শেপ হতে পারে, লেন্স শেপ হতে পারে, স্পাইরাল শেপড হয়। আগে তো এগুলো থাকতো এক্সাম্পলে, যে স্পাইরাল হলে ওই উলোথ্রিক্স, স্পাইরোগাইরা, ফিলামেন্টাস ক্লোরোপ্লাস্ট দেখিস। সি শেপ বা ডিসকয়েড হলে আমরা দেখি হচ্ছে প্লান্টের মধ্যে দেখি। কাপ শেপড হয় ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসের একটা সিঙ্গেল, ওরা ইউনিসেলুলার স্ট্রাকচার, তাই তো, তো ওর মধ্যে একটাই ক্লোরোপ্লাস্ট থাকে। আবার অন দি আদার হ্যান্ড তুই যদি কোনো গ্রিন অ্যালগি দেখিস, তার এক একটা মেজোফিল সেলে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 20 থেকে 40টা। এটা এনসিইআরটি আর ইনফরমেশন দিয়েছে, তাই জানতে হবে। মনে হয় সব বলে দিয়েছে, আর কিছু বলার নেই। ক্লিয়ার? আর কি প্রশ্ন আছে বল। সেটাই অক্সিজম, F1 F2 পার্টিকেল। অক্সিজম কি দেয়? এনার্জি। এনার্জি পাচ্ছিস রোজ এসে? গুড। তাহলে অক্সিজম বা F1 F2 পার্টিকেল, বা অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট ফার্নান্ডেজ-মোরান পার্টিকেলস, এতগুলো নাম মনে রাখতে হবে না বাবা, শুধু F1 F0 পার্টিকেল বা অক্সিজম মনে রাখতে পারিস। অক্সিজম তো তোর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এখন, তাহলে সেটা আলাদা ব্যাপার। তার সাথে এই জাস্ট F1 F0টা মনে রাখ, ঠিক আছে? ডান।